আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে এখন একটা কামিজ কিভাবে কাটিং আবার সেলাই করতে হয় সেটা শেয়ার করব। প্রথমে 4 ভাঁজে কাপড়টা ভাঁজ করে নেব। তারপর আমরা এটাকে ফিতা ধরে 6 12 এবং 20 একটা মার্ক করে নেব। 3টা মার্ক করে নেওয়ার পর নিচের ঘেরে মার্ক করে নেব। তারপর স্কেল দিয়ে এটাকে তিনটাই একসাথে মার্ক করে নেব। তো মার্ক করে নেওয়ার পর এখন আমরা শোল্ডারের মাপ নেব, শোল্ডারের 6, তারপরে বডি যতটুকু লাগে ততটুকু, মাঝখানে, কোমরে 3টা মার্ক করে নেব। তারপর এটাকেও আমরা স্কেল দিয়ে একদম চক দিয়ে নিচ পর্যন্ত মার্ক করে নেব। তারপর এটাকে আমরা কাটিং করব। প্রথম উপর থেকে ধরে শোল্ডার থেকে এনে একদম নিচ পর্যন্ত কাটিং করে নেব। কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে 1 ইঞ্চি কাপড় যাতে থাকে। তারপর আমরা কোমরে একটা মার্ক করে নেব। এখন আমরা জামা কাটিং শেষ। এখন আমরা স্লিপ কাটবো। স্লিপটা ঠিক একইভাবে 4 ভাঁজ করে নেব এবং 3 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে অ্যাঙ্গেল করে কাটিং করে নেব। তারপর স্লিপের লম্বার মাপ নেব, যার যতটুকু লাগে 16 17 নিয়ে আমরা এটাকেও 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাটিং করে নেব। তারপর স্লিপের মুখে কতটুকু 9 10 যার যতটুকু লাগে এটাকেও আমরা রেখে কাটিং করে নেব। স্লিপ এবং জামা দুটোই কাটা শেষ। এখন আমরা গলা বসাবো। গলাটা প্রথমে আমরা একটা কাপড়ে এভাবে সেলাই করে নেব। দেখতে পারতেছেন বন্ধুরা, আমি একটা গলা বসায় নিলাম এবং দ্বিতীয় গলাটাও ঠিক এভাবেই বসাবো। তো গলা বসানোর পরে আমরা বাড়তি যে কাপড়টি থাকে এই কাপড়গুলো কেটে ফেলে দেব এবং সাইড দিয়েও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা এটাকেও কাটিং করে নেব। তারপর এই কাপড়টা আমরা গলার মধ্যে ভাঙে একদম সেলাই করে নেব মেশিনে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা গলা সেলাই করে নিলাম। এখন আরেকটা গলাও ঠিক এভাবেই সেলাই করে নেব। তো আমরা গলার কাজ শেষ। এখন আমরা গলা জামার পাড়ে বসাবো। তো আমি প্রথমে সামনের গলাটা নিয়ে নিলাম, তারপর একটা পার্টের মধ্যে আমি সামনের গলাটা জয়েন করে নিলাম। তারপর কাটিং করে নেব। ঠিক 1/2 ইঞ্চি কাপড় রেখে আগেরটার মতোই আমরা কাটিং করে নেব এবং দ্বিতীয় গলাটা, ব্যাক সাইডের গলাটা আরেকটা পার্টের মধ্যে ঠিক এভাবেই বসায় নিব। তারপর এটাকেও আমরা কাটিং করে নেব 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে। তো গলা বসানোর পর এখন আমরা 2টা পার্ট একসাথে শোল্ডার জয়েন করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা শোল্ডার জয়েন করে নিলাম এবং আরেকটা শোল্ডারও জয়েন করতেছি। তো দুটো শোল্ডার জয়েন করা শেষ এবং এটাকে ডবল করে সেলাই দিয়ে দিব। সেলাই দেওয়ার পর জামাটা উল্টা করে নেব। উল্টা করে নেওয়ার পর আমি পুরা গলাটা একদম চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার সময় অবশ্যই আমার খেয়াল রাখতে হবে যেন ভিতরে কাপড়টা গোছানো না থাকে। তো আমি গলার কাজ শেষ। এখন আমরা স্লিপে চলে যাব। স্লিপে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ করে ডবল করে এটা ভেঙে আমরা সেলাই করে নেব। এখন একটা স্লিপ সেলাই করা শেষ। ঠিক দ্বিতীয় স্লিপটা সেমভাবে আমরা ডবল করে ভেঙে সেলাই করে নেব এবং এটাকে বাউ করে নেব এবং চাপ সেলাই দিয়ে দিব। তো স্লিপ সেলাই শেষ। এখন আমরা জামা চলে যাব। তো মাঝখান থেকে ধরে একদম নিচ পর্যন্ত আমরা এটাকে সমান করে বসায় নেব জামার সাথে স্লিপটা। তো একটা স্লিপ লাগানো শেষ। এখন দ্বিতীয় স্লিপটাও সেমভাবে মাঝখান থেকে ধরে সমান করে আমরা দ্বিতীয় স্লিপটাও বসায় নেব। তো স্লিপ জয়েন করার সময় অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিতে হবে, এত কম রাখলে হবে না। তো স্লিপ জয়েন করা শেষ। এখন আমরা সাইড মারবো। স্লিপ থেকেই ধরবো। স্লিপ থেকেই ধরে একদম সাইডটা আমরা ওই কোমরে যে একটা মার্ক করছিলাম ওই মার্ক পর্যন্ত আমরা সেলাই করব এবং এটাকে ডবল করে সেলাই দেব। এক সাইড জয়েন করা শেষ। এখন আরেক সাইড ঠিক সেমভাবেই প্রথম যেভাবে করছি ঠিক সেমভাবেই আমরা স্লিপ থেকে ধরে কোমরের মার্ক পর্যন্ত আমরা সেলাই করব এবং এটাকে ডবল করে সেলাই দিয়ে দিব। তো সাইড সেলাই শেষ। এখন আমরা নিচের যে কাঁচা অংশটুকু আছে এটা আমরা ভেঙে ডবল করে সেলাই দিয়ে দিব। তো দেখতেই পারতেছেন বন্ধুরা, আমি যে নিচের কাঁচা অংশটুকু আছে এটাকে 1/2 ইঞ্চি পরিমাণ ডবল করে ভেঙে আমি সাইডটা সেলাই দিয়ে দিতেছি। তো দেখতে থাকুন আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখুন। তো সাইড সেলাই শেষ। সাইড সেলাই শেষ হওয়ার পর আমরা জামাটা আবার ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এটাকে
চাপ সেলাই দিয়ে দিব পুরাটাই। চাপ সেলাই দিলে জামাটা অনেক সুন্দর হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই এক কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।